প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 5.3 অনুশীলনীর দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ যে অধ্যায়টা আছে। এখানে আমরা 11 থেকে 20 নম্বর, যদিও সবগুলো অঙ্কই আজকে আমরা নিয়েছি। আগের পার্টটা যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আসলে আমরা উদাহরণ বা কাজের কিছু অঙ্কগুলো লাস্ট পার্টে করবো, এই কারণে আমরা আজকে লাস্ট পার্ট বলছি না। তো আমরা এখানে কয়েকটা অঙ্ক তুলে নিলাম আগে। তো এখানে দেখতে দেখাই যাচ্ছে যে তিন পদীগুলো সব মিডিল টার্ম করতে হয়, কিন্তু উৎপাদকের বিশ্লেষণের সবচেয়ে বড় শর্ত যেটা, যে যদি কমন যায় সবার মধ্য থেকে, সেই কমনটা আগে এনশিওর করতে হয়। এটা কমনটা নিলে খুবই সুবিধা হয়। অর্থাৎ 2 দিয়ে দেখো এই প্রতিটা সংখ্যাকেই ভাগ যায়, এটাকে কমন বলা হয়। তো এইভাবে 2 কমন নিলে এখানে শুধু থাকবে স্কোয়ার, আর কমন নিলে ভাগ করে বসাতে হয়। সো এখানে থাকবে 3a, আর এখানে 80কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 40। এই পজিশনে এসে আমরা এখন মিডিল টার্ম করব, 2টা বাইরেই থাকবে। তো মিডিল টার্ম তোমরা নিশ্চয়ই হয়তো কিছুটা জানো, যে এই দুই পাশের দুই সংখ্যা এটা গুণন আকারে রাফে লিখতে হয়। এখানে কোনো সংখ্যা নেই হিসেবে 1 ধরতে হবে, উপরের পাওয়ারটা না, সামনের সংখ্যাটা। অর্থাৎ আমরা যদি 1 গুণন 40 লিখি, এই 40-এর এখন আমরা গুণনীয়ক বের করব এবং সেগুলো যোগ বা বিয়োগ করে এই মাঝের যে 3 আছে সেই 3 আনতে হবে। তো গুণনীয়ক বের করার সিস্টেম হলো যে একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসানো, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে তার নিচে গুণফল বসানো। এইভাবে গুণনীয়ক বের করা যায়। তো আমরা 2, 3 এই ধরনের সংখ্যা দিয়ে দিলেই হয়। জোড় সংখ্যা হলেই আমরা 2 দিয়ে ভাগ দেবো, আর 2 না হলে 3। তো একে যদি 2 দিয়ে ভাগ দেই 20, আর একে 2 দিয়ে গুণ করলে 2। ইভেন একটা শুদ্ধি পরীক্ষা আছে, প্রত্যেকটা জোড়ার গুণফল ওই সংখ্যাটাই আসতে হবে, না আসলে তোমার বুঝতে হবে যে গুণনীয়ক বের করাতে কোনো ভুল হয়েছে। তো এই 20 আর 2 যোগ বা বিয়োগ কোনোটা করেই আসলে মাঝের 3 আসে না, তখনই আমরা আরো গুণনীয়ক বের করব। যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 10, একে 2 দিয়ে গুণ করলে 4। এখনো কিন্তু আমরা 3 আনতে পারিনি। সো হতাশ হওয়া যাবে না, আরো বের হবে। 2 দিয়ে যদি একে ভাগ দেই 5, আর একে 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8। 8 থেকে 5 কখনো যোগ করে আসে, এটা কখনো বিয়োগ করে আসে। তো যখনই বিয়োগ করে মাঝের রাশিটা আসবে, তখন দুইটার আগে ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, ডিপেন্ড করে এই মাঝের রাশির সামনের চিহ্নটার উপর। এটা যদি প্লাস থাকে তাহলে বড়টা প্লাস ছোটটা মাইনাস, আর যদি এটা মাইনাস চিহ্ন থাকে তাহলে বড়টা মাইনাস ছোটটা প্লাস, যদি সেটা বিয়োগ করে আসে। আর যোগ করে আসলে কি হবে আমরা অন্য মিডিল টার্ম অঙ্কে পাবো, সেটা পরে আমরা আলোচনা করব। তো এখানে আমরা 8 এটাকে প্লাস করে দিতে হবে, তবে আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো, এটা সমস্যা না। আমরা যদি প্লাস 8a নেই, আর এটা যদি আমরা মাইনাস 5a নেই, আর লাস্ট পদটা ঠিক থাকে, এইভাবে সাজিয়ে নিলে এখন দেখো এটা বিয়োগ করলে প্লাস 3a হবে, কেননা বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে। তো এখন আর কোনো সমস্যা নেই, এই 2টা থেকেই যাবে। এখন এই দুটোর মধ্যে থেকে এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে কমনটা নিতে গেলে। এই দুটোর মধ্যে যদি আমরা a কমন নেই তাহলে a প্লাস 8, আর এখান থেকে মাইনাস থাকলো সামনে, এখান থেকে 5 কমন যায়। হ্যাঁ, 5 কমন নিলে এখানে থাকবে a, আর এখানে মাইনাস আসলে সাইনটা চেঞ্জ হয়ে যায়, প্লাস 40কে আমরা 5 দিয়ে ভাগ দিলে 8। এই মানে বাইরে কোনো সংখ্যা থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এই জায়গাটা, নাহলে এটার সাথে পুরোটা গুণন সম্পর্ক থাকবে না। নেক্সট 2টা লিখে আমরা এই 2a প্লাস 8-এর মধ্যে একটা a প্লাস 8 যদি কমন নেই তাহলে a মাইনাস 5টা চলে আসবে ইন্টু আকারে। এটাই উৎপাদকের বিশ্লেষণ, এখানে আর কোনো সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হবে না। নেক্সট আমরা 12 নম্বরটা দেখছি। এখানে কোনো কমন নেই, এখানে আমরা সরাসরি মিডিল টার্ম করব। তো এখানে 1 গুণন 91, এটা যদি আমরা রাফে লিখি, তো এটাকে দেখলে মনে হয় যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, আসলে 7 দিয়ে যায় অথবা 13 দিয়ে যায়। যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে 13 বার যাবে, আর একে আমরা 7 দিয়ে গুণ দিলাম, 7কে 7। 13 থেকে 7 বিয়োগ করলে দেখো 6 হয়, এটাও যেমন বিয়োগ করে আসছিল। তো এখানেও আমাদের হচ্ছে যে মাঝের রাশির আগে প্লাস ছিল কারণে আমরা বড়টা প্লাস দিয়েছি, ছোটটা মাইনাস। আর এখানে বিয়োগ করে আসছে কিন্তু মাঝের রাশির আগে মাইনাস আছে, সো বড়টা মাইনাস দিতে হবে, ছোটটা প্লাস। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো। মাইনাস 13y-টা আমরা আগে দিলাম, আর 7y-টা প্লাস নিতে হবে, কেননা ভিন্ন চিহ্ন না দিলে আসলে বিয়োগই হবে না, আর বিয়োগ না হলে 6 আসবে না। আর যোগ করে কি হবে সেটা আমরা অন্য অঙ্কে পাবো। নেক্সট আমরা এখান থেকে যদি y কমন নেই তাহলে এখানে থাকবে y, আর এখানে 13, আর এখান থেকে দেখো 7 কমন যায়। কমন মানেই হচ্ছে যে একটা সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে দুইটা সংখ্যাকেই ভাগ যায়, অর্থাৎ 7। হ্যাঁ, তাহলে এখানে y থাকবে, আর 91কে 7 দিয়ে ভাগ দিলে 13, এটা সবসময় একই আসতে হবে। নেক্সট আমরা এই y মাইনাস 13, এটা যদি কমন নেই তাহলে এই জায়গাটায় মনে রাখতে হবে কোনো প্লাস মাইনাস আসবে না, এটা কমন নেওয়ার সাথে সাথে এটা ইনটু আকারে, গুণন আকারে চলে আসবে। সো এটাই হবে আমাদের অ্যান্সার, এখানে আর কিছু করার নেই। নেক্সট আমরা 13 নাম্বারটা দেখছি। এটাও 3টা পদ, এরকম 3 পদ গুলো ম্যাক্সিমামই আসলে মিডিল টার্ম হয়। তো এখানে আমরা 56-র যদি গুণনীয়ক বের করি রাফে, 1 গুণন 56, যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ দিলাম, 28 বার যায়, আর একে 2 দিয়ে গুণ দিলাম, আমাদের 15 মিলাতে হবে।
আবারও 2 দিয়ে ভাগ দিলাম, 14, এই পাশে 2 দিয়ে গুণ করলাম, 2 দুগুণে 4, প্রতিটা লাইন দেখো গুণ করে এই সংখ্যাটাই আসবে। নেক্সট আমরা এখনো 15 আনতে পারিনি, দুইটা যোগ বা বিয়োগ করে। একে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই 7, একে যদি আমরা 2 দিয়ে গুণ করি 4 দুগুণে 8, 8 আর 7 যোগ করলে 15 হয়। তো এই দুটো মিডিল টার্ম আমরা দেখলাম বিয়োগ করে মিলেছিল, আর এইটা কিন্তু যোগ করে আসছে। তো এখন খেয়াল করো যে যখন গুণনীয়ক দুটো যোগ করে মিডিল রাশি আসে তখন কিভাবে আমরা সেটিং করি। তো যদি এটা যোগ করে আসে তাহলে একই চিহ্ন দিতে হয়, কারণ একই চিহ্ন না দিলে যোগ করা যায় না, ভিন্ন চিহ্ন দিলে আসলে বিয়োগ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই একই চিহ্নটা এখন আমাদের মনে প্রশ্ন যে প্লাস দেবো না মাইনাস দেবো, এটাও ডিপেন্ড করবে এই মাঝের রাশিটার আগের চিহ্নটার উপর। এটা যদি মাইনাস থাকে তাহলে দুটোই মাইনাস, আর এটা যদি প্লাস থাকে তাহলে দুটোই প্লাস, যদি সেটা যোগ করে আসে। আর বিয়োগ করে মাঝের রাশিটা আসলে ভিন্ন চিহ্ন দিতে হয়, সেক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস, মাঝের রাশিটার আগে প্লাস হলে বড়টা প্লাস ছোটটা মাইনাস, আর ওখানে আমরা দেখলাম এখানেও বিয়োগ করে আসছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে মাঝের রাশির আগে মাইনাস ছিল, বড়টা মাইনাস ছোটটা প্লাস, এই থিমগুলো নিয়ে চললে অঙ্কগুলো আর ভুল হয় না। তো এখন আমরা এই দুটোকেই মাইনাস দিয়ে লিখতে হবে, না হলে আসলে যোগই হবে না। তো একটা -8p আর একটা -7p, যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো। হ্যাঁ, বাস হয়ে গেল। এটা যোগ করলে অনেকে ভাবে যে মাইনাসে মাইনাসে প্লাস তো হবে, আসলে হ্যাঁ, এটা তো গুণন না, একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয়। সো এই মাঝের রাশিটা পুরো চলে আসবে। এখান থেকে আমরা p কমন নিলাম, হ্যাঁ, তাহলে p-8, আর এখান থেকে মাইনাসটা দিয়ে 7 কমন যায়, সো এখানে থাকবে p। আর এই চিহ্নটা এখানে থার্ড রাশিটার আগে মাইনাস থাকলে সবসময় চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, সো এটা মাইনাস হয়ে গেল। 56 ভাগ 7 করলে 8 হবে। এরপরে আমরা p-8টা যদি কমন নেই, তাহলে এই p-7টা ইনটু আকারে চলে আসবে, এবং সাথে সাথে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। কারণ উৎপাদকের বিশ্লেষণের সংজ্ঞায় আমরা ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম যে একটা বীজগাণিতীয় রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারলেই উৎপাদকের বিশ্লেষণ হয়। দেখো গুণফল আকারে চলে আসছে, এখানে যেমন 3টা রাশির গুণফল আকারে আসছে। এরপর আমরা 14 নম্বর দেখছি। তো এখানে আগে কমন দেখতে হয়। দেখো 5 দিয়ে এই দুটোকেই ভাগ যায় 5, আর চলকগুলোর মধ্যে হচ্ছে ভিত্তি মিলবে ছোট পাওয়ার, অর্থাৎ এই দুটো ভিত্তি মিললো, ছোট পাওয়ার a⁴, এটা আমরা কমন নিলাম। তো কমন নিলে ভাগ করে বসাতে হয়, এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দিই, 45কে 5 দিয়ে ভাগ দিলে 9, আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, সো 8 থেকে 4 বিয়োগ দিলে 4 থাকে, আর এখানে 5টা আউট হয়ে যাবে। যদি আমরা এটাকে এটা দিয়ে ভাগ দিই 5টা কাটা যাবে, এটাও কাটা যাবে, সো থাকবে হলো x⁴। এবার দেখো এই দুটোই পূর্ণবর্গ সংখ্যা, তো এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করতে হবে। এটাও আসলে গুণন আকারে আংশিক চলে আসছে, কিন্তু এটা ফুল নাম্বার তোমাকে দেবে না, যেহেতু আরও বিশ্লেষণ করা সম্ভব। হ্যাঁ, তো এইখানে বাইরে এই 5a⁴টা বাইরেই থাকবে, আর এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই জায়গাটায় 3a² লিখে তার উপর স্কোয়ার দেবো, তাতে করে এই মূল মানটা কিন্তু ঠিক থাকে। আর এইখানে আমরা x² লিখে তার উপরে একটা স্কোয়ার দেবো। এতে করে যেটা হবে, এই পুরো জিনিসটাকে আমরা a হিসেবে পড়বো আর এটাকে b, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এটা সূত্র জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বাইরের এটা থেকে গেল, আর এখন সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। এই হলো a প্লাস বি ইন্টু এই হলো a মাইনাস বি। ইভেন এমনও আছে যদি আবারও পূর্ণবর্গ সংখ্যা আসতো যেটাকে স্কোয়ার করা যায়, যেমন এই যে এগুলো পূর্ণবর্গ সংখ্যা, এটাকে কিন্তু সম্ভব না, কারো উপরে স্কোয়ার দিলে 3 আসে না। এটা করা গেলে এই মাইনাসেরটাকে আবার ভাঙতে হতো, কিন্তু প্লাসটাকে আসলে ভাঙতে হয় না, কেননা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র উৎপাদকের বিশ্লেষণে ইউজ করা হয় না। তো এটাই হবে এটার অ্যান্সার, 14 নম্বর। নেক্সট 15 নম্বরটাও আসলে মিডিল টার্ম। এখানে আমরা 1 × 40 করে যদি দেখি, তাহলে আমরা গুণনীয়ক বের করে 3 মিলাতে হবে। সো 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, এখনো আসেনি, যোগ বা বিয়োগ করে এটা আসতে হবে। আবারও 2 দিয়ে ভাগ দিলাম, একে 2 দিয়ে আমরা গুণ করলাম। সো 8 থেকে 5 বিয়োগ করলে 3 আসে, যেটা আসলে এইখানেও ছিল। দেখো এই যে জাস্ট এইরকমই অঙ্কটা আসলে। তো এখানে আমরা a স্কোয়ার, আর বড় সংখ্যার আগে প্লাস দিতে হবে যেহেতু এখানে প্লাস আছে, সো +8a -5a -40। নেক্সট এই দুটোর মধ্যে থেকে আমরা a কমন নিলে এখানে থাকবে a + 8, আর এখান থেকে 5 কমন যায়, যেহেতু মাইনাস আছে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে a থাকলো, আর 40/5 করলে 8 আসবে, এটা প্লাস হয়ে যাবে। মাইনাস থাকলে দেখো গুণ করে দেখো আবার আগের জিনিসটা ফেরত পাওয়া যায়, প্লাস মাইনাসে -5a, প্লাস মাইনাসে মাইনাস, আগের লাইনে ব্যাক করতে না পারলেই ভুল। সো এটা a + 8টা যদি আমরা কমন নেই, তাহলে ইন্টু আকারে a - 5টা থাকবে, এটাই এটার উৎপাদকের বিশ্লেষণ। এরপর আমরা দেখছি 16 নম্বর যে অঙ্কটা, এটা একদম রেডি হয়ে আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে আছে। দেখো এটা যদি a হয়, এটা b হয়, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমরা এইভাবে যদি করি যে এখানে আসলে সিঙ্গেল রাশি থাকলে সমস্যা হয় না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a + b ইন্টু a মাইনাস বি, কিন্তু এটা যখন আমরা a - b করবো, এগুলো চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যার কারণে এটা উচিত হলো এইভাবে করা যে
এ প্লাস বি, হ্যাঁ, এটা ইন্টু ইন্টু মানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এ প্লাস বি হলো আবারও এ মাইনাস বি, এই হলো এ মাইনাস বি। তো এখন আমরা এই ব্র্যাকেটগুলো তুলবো। আসলে এখানে সমস্যা ছিল না, সমস্যা এই জায়গাটায় হবে। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসবো পুরোটা। এটা যেহেতু সামনে প্লাস আছে, কোনো চিহ্ন চেঞ্জ হবে না। এটাও প্লাস দিয়ে গুণ করলে এমনই থাকবে, এটাও ঠিকই থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর এইটা মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা প্লাস মাইনাসে মাইনাস ওয়ান। নেক্সট এখানে এক আর এক আমরা যোগ করে দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সংখ্যাটা লাস্টে দিয়ে দিই, আগে দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে আরেকটু বিশ্লেষণ আছে, দেখো এটা আবার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে গেছে, যতক্ষণ বিশ্লেষণ করা যায় ততক্ষণ করতে হয়। তো এইটা আমরা ঠিক রাখবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফেলানো যায় না, এটা এইভাবেই থাকলো। আর এইটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলে এটা আমাদের হবে 16 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এটা মনে হয় ক্যামেরা একটু কাটা পড়ে যাচ্ছে, আমরা একটু দেখাই। এইটা ছিল আমাদের 16 নম্বরের অ্যান্সার। নেক্সট আমরা বাকি অঙ্কগুলো তুলছি। ছিল আমাদের আজকের পার্টের লাস্ট 4টা অঙ্ক। তো এটাও মিডিল টার্ম, সিম্পলি দেখাই যাচ্ছে আমরা যদি রাফে 1 গুণন 30 করে গুণনীয়ক বের করি, 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, 11 আনতে হবে। 2 দিয়ে এখন যায় না, 3 দিয়ে ভাগ দেবো, 3 দিয়ে ভাগ দিলে 5, একে 3 দিয়ে গুণ দেবো, 3 দুগুণে 6, 6 আর 5 যোগ করলে 11 হয়। প্লাসের মিডিল টার্ম হলে মনে রাখতে হয় যে মাইনাস কখনো আসবে না, সবগুলোই প্লাস হয়ে যায়। তো প্লাস 6x প্লাস 5x, যে কোনো একটা আগে লেখা যেত, 30। তো এখান থেকে আমরা x কমন নিচ্ছি, এখানে থাকে x প্লাস এখানে থাকে 6 প্লাস এখান থেকে 5 কমন যায়, সো x প্লাস 30কে 5 দিয়ে ভাগ দিলে 6। এবার যদি আমরা x প্লাস 6টা কমন নিই, তাহলে ইন্টু আকারে x প্লাস 5টা চলে আসবে, এটা অ্যান্সার। নেক্সট 18 নম্বর, এখানে 4টা পদ রয়েছে। তো এইসব ক্ষেত্রে এটা আর এটা অনেকটা একই রকম, যে 3টা বর্গের সূত্রে পড়বে। বর্গের সূত্র বলতে আসলে বর্গের সূত্রের যে ডান পাশের অংশটা রয়েছে, অর্থাৎ এটা বাম পাশের অংশ, এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম একটা চেহারা যদি আমরা আনতে পারি, এটা সমান এটা লিখলে, এটাকে দুইবার লিখলে ইন্টু আকারে চলে আসে, সেক্ষেত্রেও এটাও একটা উৎপাদকের বিশ্লেষণ। তো এখানে বোঝাই যাচ্ছে যে এই যে এই 3টা মিলে এই চেহারা ধারণ করেছে। সবসময় যে এবি থাকবে তা না, এই যে বি স্কোয়ার 2bc সি স্কোয়ার, কিন্তু মাইনাসের যে বর্গের সূত্রটা আছে তোমরা সেটা একটু খেয়াল করে দেখো যে 2ab-র আগে মাইনাস হয়, বাট এই এ স্কোয়ার আর বি স্কোয়ারের আগে কিন্তু প্লাস চিহ্নই লাগে। কিন্তু এখানে এই বাধাটা আছে, এই বাধাটা দূর করার জন্য প্রথমে এ স্কোয়ারটা ঠিকই রাখতে হবে, আর এখানে একটা মাইনাস কমন নিয়ে এই 3টাকে ব্র্যাকেটে ঢুকাতে হবে। তোমরা 4.3 অনুশীলনীতে দেখেছো যে কিছু সরল অঙ্কের চ্যাপ্টারটায় যে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশিকে বন্ধনীভুক্ত করো, তখন কিন্তু তোমরা মনে করে দেখো যে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিলে ব্র্যাকেটের ভিতর ঢুকাতে গেলে চিহ্ন চেঞ্জ করে ঢুকাতে হয়। অর্থাৎ এটা মাইনাস ছিল, এটা অটো প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস হয়ে যাবে। এখন কিন্তু এই প্যাটার্নে চলে আসছে যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এবার আমরা যেটা করব, এটা ঠিক রেখে এটাকে এই ফরম্যাটে লিখবো, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে হচ্ছে বি মাইনাস বি মানে হচ্ছে সি। এটা সেকেন্ড টাইম এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে যাবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা খুবই রিস্কি জায়গা, এটা যদি তোমরা ব্র্যাকেট ছাড়া স্কোয়ারটা রাখো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করার সময় দেখা যায় স্কোয়ারটা নিয়ে চলে আসে অনেকে। সো এটা রিস্ক নেওয়া যাবে না। এখানে আমরা এখন এ প্লাস বি, এই যে এই স্কোয়ারটা অনেকে নিয়ে আসে, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে ফেলে দিলাম। এখন আমরা এটা প্লাস দিয়ে গুণ করে একটা ব্র্যাকেটে নিয়ে আসবো, এ প্লাস বি মাইনাস সি, আর এটা মাইনাস দিয়ে গুণ হলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এ মাইনাস বি প্লাস সি। সিম্পলি এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপর আমরা 19 নম্বরটা দেখছি। তো 19 নম্বরে দেখো চলকগুলোর মধ্যে একটু কমন আছে, কেননা এটা মাইনাস দেখলেই 2টা পদ মাইনাস হলে এগুলো ম্যাক্সিমাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটায় চলে যায়। সেক্ষেত্রে 7 পাওয়ারকে কিন্তু স্কোয়ারে আনা সম্ভব না, বা কিউব পাওয়ারকেও স্কোয়ারে আনা সম্ভব না। সেক্ষেত্রে তখন তোমরা ঠেলায় পরেই কমনটা খুঁজবে। অর্থাৎ এইখানে দেখো ভিত্তি মিলল ছোট পাওয়ার এক্স কিউব, সংখ্যার মধ্যেও কখনো কমন থাকতে পারে কিন্তু এখানে নেই। সো এক্স কিউব যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকবে, কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয়, 7 থেকে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, 7 থেকে 3 বিয়োগ দিলে 4 হয় এটা। আর এখানে 25 থাকলো, আর এটা কমনটা আউট হয়ে গেল, এ টু দি পাওয়ার 4। এবার আমরা ভিতরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করতে আর কোনো বাধা নেই। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা বর্গমূল করে স্কোয়ার দিতে হয়। 144-এর বর্গমূল হচ্ছে 12,
তাহলে 12x² তার উপর স্কোয়ার, আর এখানে আমরা 5a² তার উপর যদি স্কোয়ার দিই তাহলে মূল মানগুলো ঠিক থাকে। এখন এটাকে আমরা এ হিসেবে পড়বো, তাহলে স্কোয়ার মাইনাস এটাকে বি হিসেবে পড়বো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি মানে হলো এইটা ইন্টু এই হলো এ মাইনাস বি। আর কিছু করার নেই, এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা হচ্ছে 20 নম্বর অর্থাৎ যে লাস্ট অঙ্কটা রয়েছে আমরা সেটা দেখছি। এটা অনেকটা 18 নম্বরের মতোই, কিন্তু 18 নম্বরটা অনেকটা সাজানো গোছানো ছিল, এখানে কিন্তু একটু এলোমেলো আছে। এইটা 2ab-র কাজ করবে, আর এর সাথে যে চলকটা আছে সেটা বুঝতে হবে যে স্কোয়ার আর বি স্কোয়ারের কাজ করবে, কিন্তু তারপরেও স্কোয়ারটা সেটিং করা নেই, আমাকে এইভাবে আসলে করে নিতে হবে। হ্যাঁ, আর এইটাকে আমরা দেখো 3y লিখে তার উপরে স্কোয়ার দেবো, আর এই রাশিটা এইভাবেই আমরা আপাতত রেখে দেবো। নেক্সট এখানে আমরা 2ab যদি করি, 2 ডট a মানে 2x আর b মানে হচ্ছে 3y, এটা গুণ করে দেখো এটাই চলে আসছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তো সবই সরি, তো এই তিনটা পদ থেকে আমরা এই প্যাটার্নে যেতে পারি যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এইটা লিখবো যে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এইখানে আমরা দেখো 4a লিখে, কেননা শেষ পরিণতিতে মান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আসতে হবে, না হলে আসলে গুণন আকারে আসবে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে আসবে। তো এটা এ এটা বি, তাহলে সেক্ষেত্রে এই হলো আমাদের এ প্লাস বি ইন্টু এইখানে হচ্ছে এই হলো এ মাইনাস বি। তো ফাইনালি এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসগুলো দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদেরও অনেক আসলে কষ্ট হয়, দুঃখ লাগে এটা যে ভিডিওতে দেখা যায় কিছু ভিউ হয়েছে, খুব বেশি ভিউ পাই না আমি, তারপরেও লাইক একটা লাইকে আসলে ক্লিক দিতে তোমাদের যে কি অলসতা আমি জানি না। এমনও দেখা যায় 100-200 ভিউ হয়ে গেছে, লাইক হয়েছে মাত্র 5টা-6টা, আমি হতাশ হয়ে যাই আসলে। তো আমরা আশা করব যে তোমরা লাইক দিয়ে কমেন্ট করে আমাদের উৎসাহিত করবে, যাতে করে আমরা নেক্সটে আরও অনেকগুলো ক্লাসের দিতে পারি ভিডিওগুলো। আজকে পর্যন্তই, ধন্যবাদ।